বর্ধমান জেলা মাধবডিহি থানা এলাকার পদ্মাবতী রাইস মিলের মালিককে মারধর ও গাড়ি ভাঙচুর। রাস্তার পাশে গাড়ি সাইড করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ানো পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের মাধবডিহি থানা এলাকায়। অভিযোগ, গাড়ি সাইড করতে বলায় পদ্মাবতী রাইস মিলের মালিককে বেধড়ক মারধর করা হয় এবং তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাইস মিলের মালিক নিজের গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা নিয়ে বিবাদের সূত্রপাত হয়। গাড়িটি কিছুটা সাইড করে রাখার কথা বলতেই অভিযুক্তরা তার উপর চড়াও হয় বলে অভিযোগ। বচসা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আক্রান্ত মিল মালিককে শারীরিক নিগ্রহ করা হয়। শুধু তাই নয়, দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়, যার ফলে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পেছনে কারা যুক্ত ছিল সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকাশ্যে একজন ব্যবসায়ীর ওপর এই ধরনের হামলার এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আমি অভিজিৎ সাহানা, পদ্মাবতী রাইস টেকের একজন পার্টনার। আমরা 3 পার্টনার বর্ধমান গিয়েছিলাম মিলের কাজে। ফেরার সময় মোহনপুর রাস্তার ওপরে আমাদের 4 চাকার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়, 207 গাড়ি। তো 207 গাড়ি থেকে দুটি ছেলে নেমে আসে, দিয়ে আমরা সাইড চাই যে ভাই আমাদেরকে সাইড দাও, আমরা পেরিয়ে যাব। তখন হঠাৎ করে বলে যে আমরা সাইড দেবো না, গাড়ি এখানেই দাঁড়িয়ে থাকবে। তো আমি গাড়িতেই বসে আছি, হঠাৎ করে গালিগালাজ শুরু করে। আমি তখন বললাম যে ভাই শুধু শুধু কেন গালাগালি করছো, এরকম কেন সমস্যা তৈরি করছো। সঙ্গে সঙ্গে এসে আমার মুখে প্রথম একটা ঘুষি মারতেই আমার নাক দিয়ে রক্ত বেরোয়, মুখে এই ভিতরগুলো সব কেটে যায়। আমার পার্টনার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে ছাড়ছুড় করতে যায়, উল্টে তাদেরকে মারার পর আরও 3-4 জন এসে আমাদের টোটাল গাড়ির কাঁচ সমস্ত ভেঙে দেয়। এবং জানি না, আমরা প্রতিদিন মার্কেট থেকে ফিরি, হয়তো আমাদের কাছে টাকা পয়সা ক্যাশ 20-50 হাজার থাকে, সেটা নেওয়ার জন্য হয়তো করতে পারে, বা পুরাতন কোনো রকম কোনো শত্রুতা থেকে এই কাজটা করতে পারে। এবং হঠাৎ করেই বলে টাকা দাও, এসেই বলে টাকা দাও ফার্স্ট। আমরা যখন টাকা দেবো না বলেছি, তারপরেই 2 জন ছেলে আরও 2 জন এসে জিনিসটাকে এরকমভাবে নিয়ে যায় বা এরকমভাবে দুর্ঘটনা করে। এবং আমি যখন গাড়ি থেকে বেরিয়ে যাই, উল্টে আমাকে আমার কলার ধরে পুরো রাস্তার মধ্যে শুইয়ে পর্যন্ত দেয়। এরকম একটা পরিস্থিতি তৈরি করে।